বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা ব্যতিক্রম পাক নিয়ে আসছি। এই পাকটা আমরা সবাই তো ভর্তা খাই, চেপা ভর্তা, চেপা শুটকি ভর্তা। এই যে দেখেন প্যানের মধ্যে আমি রেগুলার তেল দিয়া পেঁয়াজ ছেড়ে দিছি। আমরা সবাই ভর্তা খাই, আপনার পাটায় বাইটা খাই, হাতে ডইলা খাই, বিভিন্ন সিস্টেমে খাই, অনেক সময় বোনা কইরা খাই। এখন আজকে আমি ডাটা দিয়া ভর্তা, আপনার ডাটা দিয়া চেপা দিয়া রান্না করবো। এখানে আমি আদা রসুন দিছি, এই 1 টেবিল চামচের একটু কম আদা, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন। আমি তো ওই যে মাছলটা নিয়ে একটা আইডিয়া করে দিছি, একটু কম করে দিছি। আর এই যে দেখেন লবণ দিছি, হলুদ মরিচ দিছি। এখন এই যে একসাথে এই ধইনা জিরা দিয়ে দিলাম। হ্যাঁ, জিরার অংশ অল্প আর ধইনা একটু বেশি। হ্যাঁ, আপনার এই পাকটা এই যে একটু পানি দিয়ে দিলাম এখন কষাইয়া। দেখেন আপনারা তো ভাই, এই যে আপনার কাঁচামরিচ আর টমেটো দিছি। হ্যাঁ, টমেটো এই কারণে দিছি, এটা টমেটোর মধ্যেই মাখা মাখা হইব লাস্টে ডাটাটা। দেখেন ফিনিশিংয়ে কত একটা লোভনীয় হয়। হ্যাঁ, আমি চেপা শুটকি, যেগুলো আপনার ওই যে পুঁটি মাছেরটা না, অন্য আর একটা যে চেপা পাওয়া যায়, এই মুহূর্তে ওইটার নাম আমার মনে নাই, কিন্তু চেপা বড় মাপের ওইটা আমি 2টা চেপা দেবো মাত্র। এই যে দেখেন 2টা চেপা দিতেছি। ছোট মাপের চেপা দিলে 4-5টা দেওয়া লাগতো। আর ডাটাও আমি বেশি দিব না। এই যে দেখেন আমার যে প্যানটা, এটা আজ থেকে 20 বছর আগে আমার মা ব্যবহার করতো। এটা এমনিতে আপনার পরিষ্কার করা, কিন্তু এটার কালার হয়ে গেছে এমন, আপনারা কিছু মনে করেন না। এই যে আমি ডাটাটা দিয়ে দিতেছি। আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়ায় আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। দুনিয়া তো আসলে থাকার জায়গা না। আল্লাহ পাক দেশের মধ্যে ভালো একটা শৃঙ্খলা ফিরে আনছে। হ্যাঁ, আমাদের মোবাইলের কার্যকলাপ বন্ধ হয়ে গেছিলো, আবার চালু হয়েছে। এই জন্য সবাই আল্লাহর কাছে বেশি বেশি শুকরানা জানাই। আল্লাহ রাব্বুল ইজ্জত, হ্যাঁ, ইচ্ছা করলে আজকে বাদশাকে কালকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে। এই যে দেখেন আমি পানি দিয়ে দিছি। এখন এই চেপাগুলার একটা বৈশিষ্ট্য হয়েছে, এটা তাড়াতাড়ি গইলা যায়। হ্যাঁ, আর এই ডাটার সাথে এমনভাবে মিশবে, এটার কোনো অস্তিত্ব পাইবেন না পরে। এই জন্যে আমার কাছে ওই পুঁটি মাছের চেপার চেয়ে এই চেপাটার ফ্লেভারও ভালো লাগে বেশি, খাইতেও মজা লাগে বেশি। এই দেখেন একটু ঢাইকা দিচ্ছি, ডাটাগুলা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন বোনা বোনা হয়ে গেছে। আমি এখন নামায় ফেলাম। এখন আপনারা বলেন, হ্যাঁ, কমেন্টে আমার ভর্তার থেকে এটা কেমন হয়েছে। সবাই তো ভর্তাই অ্যাভেলেবেল বানায়, আমি আর কি একটু ব্যতিক্রম চিন্তা করলাম যে ভর্তা না বানাইয়া সবজি দিয়ে কি করা যায়। এই জন্যে ভাই, আমার এই চ্যানেলটা যারা দেখেন, হ্যাঁ, তারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আর ফেসবুকে যা দেখলে ফলো দিয়েন, লাইক দিয়েন। আর আপনাদের মতামত আমার জানায়েন, আমি যতটুকু পারি মতামতের উত্তর